Dear viewers, welcome back to the English B. Today we are going to practice some sentences with three sentence patterns. So our first sentence pattern is, or our first sentence is, তোমার আগে বলা উচিত ছিল বা তোমার আমাকে আগে বলা উচিত ছিল। যখন বাংলার সেন্টেন্সে উচিত ছিল এই ফ্রেজটি থাকবে, আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি should have plus V3, যেমন told, টেলের হচ্ছে থার্ড ফর্ম। সো তোমার আমাকে আগে বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার। আগে অর্থে আমরা আর্লিয়ার শব্দটিকে ব্যবহার করেছি। এখানে আমার পরিবর্তে যদি অন্য কেউ থাকে, যেমন তাকে বলা উচিত ছিল, সো মি এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে হিম। ইউ শুড হ্যাভ টোল্ড হিম আর্লিয়ার, আগে বলা উচিত ছিল। পরের সেন্টেন্স, যেমন তোমার ওখানে যাওয়া উচিত ছিল, অর্থাৎ তুমি যাওনি। তাহলে যাওয়া উচিত ছিল এই অংশ যদি আমরা বলি, উই ক্যান সে ইউ শুড হ্যাভ গন। সেখানে যাওয়া উচিত ছিল, আমরা দেয়ার যুক্ত করতে পারি শেষে। সো ইউ শুড হ্যাভ গন দে, তোমার ওখানে যাওয়া উচিত ছিল। তোমার উত্তর দেওয়া উচিত ছিল বা রিপ্লাই করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ রিপ্লাইড। পরের সেন্টেন্স, তথাকথিত ভদ্রলোকেরা প্রতিবাদ করতে যায়নি। তাহলে আমাদের এখানে প্র্যাকটিস করার বিষয় হচ্ছে তথাকথিত বা কথার কথা বা শুধু নামেই এমন। তাহলে প্রতিবাদ করতে যায়নি পাস্ট টেন্স ইউজ করব আমরা, আর তথাকথিত ভদ্রলোকেরা তার জন্য ইউজ করব সো কল্ড জেন্টলম্যান। দ্য সো কল্ড জেন্টলম্যান ডিড নট গো টু প্রটেস্ট, প্রতিবাদ করতে। তাহলে আসল সেন্টেন্স হচ্ছে আমাদের এই অংশে যে ভদ্রলোকেরা যায়নি, দ্য জেন্টলম্যান ডিড নট গো। পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমরা ডিড নট ইউজ করেছি। অতীতে কোনো কিছু করেনি, যেমন সে গতকাল স্কুলে যায়নি, হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, তাহলে আমরা ডিড নট ইউজ করব। প্রতিবাদ করতে টু প্রোটেস্ট, আর তথাকথিত ভদ্রলোকেরা দ্য সো কল্ড জেন্টলম্যান, তাহলে অনলি তথাকথিত, তার জন্য আমরা ইউজ করব সো কল্ড এই ফ্রেজটিকে। যেমন পরের সেন্টেন্সে, সে আমার হচ্ছে তথাকথিত বন্ধু, মানে শুধু নামেই বন্ধু এমন, হি ইজ জাস্ট আ সো কল্ড ফ্রেন্ড, হি ইজ জাস্ট আ সো কল্ড ফ্রেন্ড, সে শুধু নামেই বন্ধু বা তথাকথিত বন্ধু এমন। পরের সেন্টেন্স, ভবঘুরের মতো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াবে না। তাহলে ঘুরে বেড়াবে না এই অংশ হচ্ছে সেন্টেন্সের মূল অংশ। ডোন্ট মুভ অ্যারাউন্ড, ঘুরে বেড়াবে না। ডোন্ট মুভ অ্যারাউন্ড, লক্ষ্যহীনভাবে, এইমলেসলি। এবার কার মতো বলছে? ভবঘুরের মতো, যারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। লাইক আ ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড শব্দের অর্থ ভবঘুরে। সো ডোন্ট মুভ অ্যারাউন্ড লাইক আ, এইমলেসলি, উদ্দেশ্যহীনভাবে, লাইক আ ভ্যাগবন্ড। তাহলে আমরা মুভ অ্যারাউন্ড এই সেন্টেন্সটি দিয়ে, এই ফ্রেজটি দিয়ে নিচে একটি সেন্টেন্স প্র্যাকটিস করছি। যেমন সে সারাদিন ঘুরে বেরিয়েছে, কিছুই করেনি। হি মুভড, পাস্ট টেন্স আমরা ইউজ করেছি এখানে, সেকেন্ড ফর্ম। হি মুভড অ্যারাউন্ড অল ডে, সারাদিন ঘুরে বেরিয়েছে। অ্যান্ড ডিড নাথিং, এবং কিছুই করেনি। অ্যান্ড ডিড নাথিং, দেখো এই অংশ যে ডিড নাথিং, কোনো কিছুই করেনি, আমরা ডিড নাথিং দিয়ে প্রকাশ করতে পারি। আর যেহেতু এটা পাস্টের ঘটনা, সেই জন্য আমরা সেকেন্ড ফর্ম ইউজ করেছি। তাহলে মুভ অ্যারাউন্ড, এদিক ওদিক ঘোরাঘুরি করা, তার সঙ্গে আমরা অন্য শব্দগুলিকে যুক্ত করে নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। পরের সেন্টেন্স, তোমার যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারো। সেখানেই এই শব্দটি জোর দিয়ে বলতে চাইলে আমরা ইংরেজিতে কি বলতে পারি? সো যেতে পারো অনুমতি অর্থে মে ইউজ করছি আমরা। ইউ মে গো, তুমি যেতে পারো, ইউ মে গো। যেখানে ইচ্ছে, হোয়ার এভার, যেখানেই, হোয়ার এভার ইউ ওয়ান্ট। ইউ মে গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, তুমি যেখানেই চাও সেখানেই যেতে পারো। তাহলে যেখানেই অর্থে আমরা ব্যবহার করতে পারি হোয়ার এভার শব্দটি। আমরা চাইলে এই সেন্টেন্সটিতে একটি টু ব্যবহার করতে পারি। আসলে সেন্টেন্সটি কি? ইউ মে গো হোয়ার এভার ইউ ওয়ান্ট টু গো, তুমি যেখানে খুশি
তুমি যেখানে যেতে চাও সেখানেই যেতে পারো। যেখানে যেতে চাও, এই যে এই অংশটা টু গো বা শুধু টু, চাইলে আমরা ব্যবহার করতেও পারি, নাও করতে পারি, তবে ব্যবহার না করেই সেন্টেন্সগুলি বেশি বলা হয়। পরের সেন্টেন্স, সে যেখানে যাবে, যেখানেই যাবে আমিও সেখানে যাব, যেখানেই। সো আই উইল গো, আমি যাব, wherever she goes, যেখানেই সে যায়। তাহলে wherever যেখানেই, আই উইল গো wherever she goes, সে যেখানেই যায় আমিও সেখানেই যাব, এমন। তাহলে যেখানেই আমরা wherever দিয়ে প্রকাশ করতে পারি। পরের সেন্টেন্স, আমার এখন খেতে ইচ্ছে করছে না। এই যে ইচ্ছে করছে বা ইচ্ছে করছে না, সেই বিষয়টা আজকে আমরা এই সেন্টেন্সে প্র্যাকটিস করব। তাহলে ইচ্ছে করছে না, এই নায়ের জন্য আমরা ডু নট ইউজ করব, আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও। এখন আমার খেতে ইচ্ছে করছে না, এখন এখানে নাও ব্যবহার করেছি। তাহলে আমাদের যে ফ্রেজ, যে ইচ্ছে করছে বা আসলে ইচ্ছে করছে না, তার জন্য আমরা ইউজ করব ফিল লাইক, তারপর ভার্ব আইএনজি, যেমন এখানে ইটিং, ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি। পরের সেন্টেন্সে যেমন বলেছে দেখো, আমার এক কাপ চা খেতে ইচ্ছে করছে বা চা নিতে ইচ্ছে করছে। সো আই ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি। এখানে চা খাওয়া বা চা নেওয়া অর্থে হ্যাভ ভার্বকে ইউজ করেছি আমরা, যেহেতু আইএনজি সেই জন্য হ্যাভিং হয়ে যাবে। সো আই ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি। আমার ইচ্ছে করছে, তখন আমার ইচ্ছে করছে। আর যদি না ইচ্ছে করে, তখন আমরা ডামি ভার্ব ইউজ করব, তা হচ্ছে ডোন্ট। আই ডোন্ট ফিল লাইক গোয়িং দেয়ার, আমার ওখানে যেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক টকিং টু হার, তার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না, এমন। লাস্ট সেন্টেন্স প্যাটার্ন, আমি তোমার জন্য একটা জিনিস এনেছিলাম। এনেছিলাম অর্থে আমরা গট শব্দটিকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আই গট সামথিং ফর ইউ, আই গট সামথিং। অর্থাৎ যেহেতু আমরা সেকেন্ড ফর্ম ইউজ করেছি, সেই জন্য গেটের সেকেন্ড ফর্ম। যেহেতু আমরা পাস্ট টেন্স ইউজ করেছি, এনেছিলাম, সেই জন্য আমরা গেটের সেকেন্ড ফর্ম ইউজ করেছি গট। সো আই গট সামথিং ফর ইউ। গট অর্থাৎ গেট যে সেন্সে ইউজ হয় আছে অর্থে, সে অর্থে আমরা হ্যাভকে ইউজ করতে পারি। পরের সেন্টেন্সে দেখো, যেমন তোমার জন্য আমি একটা স্পেশাল গিফট এনেছি। হেই, আই হ্যাভ আ স্পেশাল গিফট ফর ইউ, অর্থাৎ তোমার জন্য আমি একটা স্পেশাল গিফট এনেছি। তাহলে এনেছি তোমার জন্য, বা তোমাকে এটা আমি প্রেজেন্ট দিতে চাই, বা আমার কাছে এটা আছে, এই অর্থে আমরা গেট অথবা হ্যাভকে ইউজ করতে পারি। যদি টেন্স পরিবর্তন হয়, সেক্ষেত্রে সেকেন্ড ফর্ম চেঞ্জ হবে, গেটটা গট হতে পারে, বা পাস্টে হলে হ্যাভটাকে হ্যাড হতে পারে। তাহলে আজকে প্র্যাকটিসের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি।